আছে বিকিনি বিচ। তো এখানে সব ফরেনার, আর আমরা একটু আসছি দেখতে, কিন্তু এখানে এসে একটা জিনিস বুঝলাম কি, সমুদ্রের প্রচুর পরিমাণে জোয়ার। শপে আসছি মানে খাবারের দোকানে, তো এখান থেকে একটা জুস আর সার্থকের একটা খুশির একটা বাঙালি রেস্টুরেন্টে। তো এখানে এসে আমরা এখন খাবার অর্ডার দিচ্ছি। টাকা পয়সা সার্থকের পকেটে রাখছে। সার্থক এখন মালদ্বীপের রুফিয়া, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর আমি একটা একটা করে ফুল নিয়ে শুধু মাথায় দিচ্ছি যখন যেটা ভালো লাগছে। আমরা বাঙালিরা একটু রোদ্রে গেলে আমাদের মুখটা কালো হয়ে যায়, এরা সারাদিন রোদে থাকলে ওদের মুখ কালো হয় না। এদের হলো সূর্যের আলো, এখানে শুয়ে শুয়ে রোদের তাপ নিচ্ছে। আর কিন্তু মানে কোনো সমুদ্রের পানিতে একটা ময়লা আপনারা পাবেন না। সমুদ্রের পানি এসে আমাকে ভিজাই দিচ্ছে বারবার, মানে সমুদ্র যে শুধু আমার সাথে প্রতারণা করে। ওটা মনে প্রচুর পরিমাণে নড়াচড়া করছিল, প্রচুর পরিমাণে সবারই ভয় লাগছিল যারা যারা ছিলাম। তো প্যারাসেলিং করতে গেলে প্রথমে স্পিড বোটে করে সমুদ্রের মাঝখানে যায়, তারপরে উপরে প্যারাসেলিংটা করতে হবে। ভিডিওতে ওই দেখেন কত সুন্দর দেখা যায় দূর থেকে। আমরা কিন্তু দেখে গেছিলাম, মানে আমরা একদম সাইড দিয়ে গেছিলাম ঘুরে ঘুরে। তো ছিল ওই ব্রিজটার নিচ দিয়ে কিন্তু আমরা যাবো। আগে তো আমরা এয়ারপোর্ট থেকে আসার সময় আমরা ব্রিজটার উপর দিয়ে আসছি, যেখানে যাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বেশ ভালো লাগলো আসলে মালদ্বীপের জার্নিটা। এই জন্য বলে মালদ্বীপের পানি খুবই মানে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার পানি যাকে বলে। তো ফ্রেন্ড, এখন আমরা চলে আসছিলাম মাপুসিতে, আর এখানে এসেই তো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছি। তার থেকেও বেশি সুন্দর লাগছে এই যে বাচ্চাদের এই পার্কটা, মানে খুবই সুন্দর। এখানে বাচ্চাদের যেমন খেলার জায়গা আছে, বড়রাও কিন্তু অনেক ভালোভাবে এনজয় করতে পারবে। সব কিছুরই সুযোগ সুবিধা অনেক সুন্দর, আর এখানে প্রত্যেকটা জায়গাতেই বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার কর্নার আছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আমার সার্থক এসে কিন্তু এখানে অনেক এনজয় করছে, আমারও খুব ভালো লাগছে। পার্কটা একটু দেখাও, পুরো এই ভিউটা দেখাও, পুরো ভিউটা কেমন। তো আমরা তো মাপুসি, মালে, হুলুমালে সব জায়গাতেই গেছি, আর সার্থক কিন্তু সব জায়গাতে অনেক খেলতে পছন্দ করে। এই জন্য ওর জন্য খুবই ভালো হয়েছে, আমাদের জন্য একটা দিক ভালো হয়েছে, ও বেশি জ্বালাতন করে নাই। এখন আমরা একটা শপে আসছি মানে খাবারের দোকানে, তো এখান থেকে একটা জুস আর সার্থকের একটা মানে মিলো কিনে, এটা কি মিলো? হ্যাঁ, মিলো কিনে দিলাম, চকলেট শেকের মতো। তো খুবই গরম, তো এই জন্য এগুলো খাইতে হবে, না খাইলে ঘুরতে পারবো না। এখন আছি আমরা মাপুসির একটা বাঙালি রেস্টুরেন্টে, তো এখানে এসে আমরা এখন খাবার অর্ডার দিছি। তো খেয়ে তারপর আবার ঘুরবো, কারণ আমরা সকালবেলা খাওয়া দাওয়া করছি হোটেল থেকে, এখনও কিছু খাই নাই। জুস টুস খাইছি, কিন্তু এখন খাবারটা খেবো আর সার্থককেও খাওয়াবো। এখন প্রায় এখানে কয়টা বাজে দাদা? বা এখানের টাইম 2:06 বাজে আর কি, 2টা বেজে গেছে। আবার এখান থেকে না খাওয়া দাওয়া করে গেলে। তো মাপুসি আইল্যান্ড দেখুন কত সুন্দর। এখানে কিন্তু সুন্দর দোলনার ব্যবস্থা আছে, এখানে শুয়ে শুয়ে আপনারা বীজ দেখতে পারবেন। অনেক সুন্দর, অনেকগুলো, একটা দুইটা না, অনেক, পুরো বীজটা জুড়ে এরকম ব্যবস্থা করা, এটা বেশ ভালো। যেখানেই তাকাবেন সেখানেই শুধু সমুদ্র আসবে। এই যে আমার বাবা এখানে খেলাধুলা করছে, অনেক মজা করছে। এখন একটু খাওয়া দাওয়া করানো হয়েছে, এই জন্য একটু শক্তি পাইছে। এখন টাকা পয়সা সার্থকের পকেটে রাখছে। সার্থক এখন মালদ্বীপের রুফিয়া নিয়ে পকেটে রাখছে। সার্থকের মালদ্বীপের রুফিয়াগুলো খুবই ভালো লাগছে নাকি, খেলার কাগজ মনে করছে, আসলে কাগজের মতো একদম কেমন যেন কাকাগুলা দেখতে সুন্দর আর কি দেখতে, তো এই জন্য খুব পছন্দ হয়েছে। বানাচ্ছো? একটু সামনে যাও, একটু সামনে যাও, আরো সামনে যাও। এখন আমরা একটু এখানে একটা রেস্টুরেন্টে একটু রেস্ট নিলাম, এখানে সুন্দর বসার জায়গা আছে। তো আমরা খাবারও খেয়েছি দুপুরবেলা, আর এখন এখানে বসে একটু সুন্দর ছবি টবি তুললাম। আর সামনেই কিন্তু সমুদ্র, যেখানেই যাচ্ছি সামনে সবসময় সমুদ্র থাকছে, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। আর এই যে এই গাছটা, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর আমি একটা একটা করে ফুল নিয়ে শুধু মাথায় দিচ্ছি যখন যেটা ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর ফুল, মানে বিভিন্ন রকমের ফুল। আমাদের বাংলাদেশে কিন্তু এত ধরনের ফুল নাই।
তো আমরা স্পিড বোর্ডে করে যেখানে নামছিলাম মাপুসির, ওখান থেকে কিন্তু আমরা ঘোরাঘুরি শুরু করছিলাম, আর একদম লাস্ট পর্যন্ত ঘুরে আমরা ওখানে এসে আবার দাঁড়াইছিলাম সবাই। এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস মাপুসির, এটা হলো বিকিনি বিচ বলে। এখানে ভাবলাম একটু ঘুরে যাই, কারণ এখানে সবাই আসে। তো আমরা এখানে বসেছিলাম, আমি আর আমার ছেলে সার্থকের বাবা গেছিল একটু জলের বোতলে কিনতে, আর পুরো বিচটাও ঘুরে আসলো। তো এই বিচটা কিন্তু আসলে অনেক সুন্দর, আর এখানে কিন্তু ফরেনার সব রোদের তাপ নেই। আসলে আমরা বাঙালিরা একটু রোদ দিয়ে গেলে আমাদের মুখটা কালো হয়ে যায়, এরা সারাদিন রোদে থাকলে ওদের মুখ কালো হয় না, এদের মুখটা একদম লাল হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাঙালিদের মধ্যে, আবার এটা নেই, আমরা বাঙালিরা রোদ্রে যাইতেই ভয় পাই। তো আমি ওই ছাতার নিচে ওই সাইডে বসেছিলাম, আর সার্থককে নিয়ে, সার্থকের বাবা একটু ঘুরেও দেখলো, একটু জলের বোতলও নিয়ে আসলো। আমরা এখন আসছে বিকিনি বিচ। তো এখানে সব ফরেনার, আর আমরা একটু আসছে দেখতে, কিন্তু এখানে এসে একটা জিনিস বুঝলাম কি, সমুদ্রের প্রচুর পরিমাণে জোয়ার ভাটা হচ্ছে, মানে দেখুন কি পরিমাণে স্রোত, দেখুন 1 সেকেন্ডের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সব ফরেনার, এখানে সবাই হলো সূর্যের আলো, এখানে শুয়ে শুয়ে রোদের তাপ নিচ্ছে। তো মালদ্বীপের যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, তেমনি কিন্তু এই দেশের নিয়ম শৃঙ্খলা বলুন, রাজনৈতিক অবস্থা, সামাজিক কার্যক্রম খুবই ভালো, একদম সুব্যবস্থা রয়েছে। তো এই জায়গার কিন্তু মানে কোনো সমুদ্রের পানিতে একটা ময়লা আপনারা পাবেন না, কারণ এই জায়গা এত নিট অ্যান্ড ক্লিন। মানে তো ফ্রেন্ড, এখন এখানে একটু ছবি একটু ভিডিও করার জন্য দাঁড়ালাম। তো দেখুন আমি দাঁড়াইছি, আর সমুদ্রের পানি এসে আমাকে বিদায় দিচ্ছে বারবার, মানে সমুদ্র যে শুধু আমার সাথে প্রতারণা করছে আর কি। আমি যেখানে দাঁড়াচ্ছি সেখানে চলে আসছে। তো ভাবলাম একটু ছবি তুলবো, কারণ ভিজতে চাচ্ছিলাম না, কারণ আমি একটু আবার যাবো তো স্পিড বোর্ডে করে, এই জন্য ভাবছিলাম ভিজবো। তো আমি একটু ভিডিও বানাই নিলাম, আর একটু ছবিও তুলে নিলাম। এই জায়গাটা ছবি তোলার মতন একটা জায়গা, এখানে এসে ছবি না তুললে পুরো মানে বৃথা আসবে ঘোরাঘুরি করা। তো আমি কিন্তু স্কার্টটা একটু উপরে উঠাই নিছি, কারণ ভিজে যাচ্ছিলাম এই জন্য। তো জুতাটা সমস্যা ছিল না, জুতাতে প্লাস্টিক আছে, ভিজে গেল প্রবলেম না। তো এই জায়গাটা কিন্তু একটু পর পরিমাণে ঢেউ আসছে, আমি আবার নিচে ঘুরছে, আবার ঢেউ চলে আসছে। কি বলতে যে মালদ্বীপের এই মাফুসির বা হুলুমালে বা মালের যে কোনো সিট গুলা, যেমন চেয়ারে বসে থাকা, শুয়ে থাকা, যে কোনো সমুদ্রের পাড়ের সিট, এগুলা কিন্তু কোনো টাকা লাগে না। আমাদের কক্সবাজারে দেখুন ঘন্টা প্রতি টাকা হিসেব করে নেয় ওরা, এই জন্যই ভাবে আমাদের বাংলাদেশে মানে ঘন্টার জন্য 100 টাকা করে নেয়। এখানে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আর এখানে সব ফরেনার, কিন্তু বাঙালি কিন্তু আমরা 3-4 জন মতো ছিলাম। তো আমাদের এই বিচটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা সামনের দিকে যাবো, আবার একটু ঘোরাঘুরি করে। আমরা কিন্তু আমাদের সবাই 8 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টার মতো আছে। আর আমরা যখন মাফুসিতে আসি তখনই কিন্তু আমরা রিটার্ন টিকিট কেটে আসছিলাম, কারণ টিকিট কিন্তু খুবই কম পাওয়া যায়। আসার সময় তো আমাদের 250 রুপিয়া করে নিয়েছিল, কিন্তু যাওয়ার সময় কিন্তু আমাদের 50 রুপিয়া বেশি লাগছে, 300 রুপিয়া করে পার পার্সন লাগছে। আর সার্থক কিন্তু একটা জিনিস খুবই খারাপ, ও শুধু বাইরে গেলে কোলে উঠতে যায়, সারাদিন রুমের ভিতর দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, কোনো সমস্যা নেই। বাইরে হাঁটতে গেলে তার নাকি সমস্যা হয়, সে শুধু বলে কোলে নাও, কোলে নাও, কোলে উঠে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো অ্যাক্টিভিটিস এর কথা। মাফুসিতে আসলে আপনারা সব ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। তো অ্যাক্টিভিটিস করার জন্য প্রথমে আপনাদের মাফুসি এখন কিন্তু 5:30 বাজে। তো এখন আমাদের স্পিড বোটটা ছেড়ে দিছে। তো আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা মতো ছিলাম হলো মাফুসিতে, অনেক ঘোরাঘুরি করছি। তো এখন কিন্তু অনেক টায়ার্ড লাগছে আর কি সারাদিন ঘোরাঘুরির পর। তো এখন স্পিড বোটে উঠছে, আর স্পিড বোটে যাওয়ার সময় দিয়ে এত পরিমাণে স্পিড ছিল, আর এত পরিমাণে স্রোতের ঢেউ ছিল, মানে আমার তো খুবই ভয় লাগছিল। মানে স্পিড বোটটা মনে প্রচুর পরিমাণে নড়াচড়া করছিল, প্রচুর পরিমাণে সবারই ভয় লাগছিল যারা যারা ছিলাম। যাওয়ার সময় যতটা স্রোতের ঢেউ ছিল তার থেকে দ্বিগুণ বেশি ছিল আসার সময় আর কি। আমরা যখন ফিরি তখন খুবই ভয় লাগছিল। তো আমাদের সাথে আসছিল একটা চায়নার একটা টুরিস্ট, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, চায়না সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তো উনি না কিছুই বুঝতে পারছিল না, ইংলিশ বললে উনি কিছু বুঝছিল না, বাংলা তো বোঝেই না, মানে চাইনিজরা শুধু চাইনিজ ভাষায় নাকি মানে সবকিছু পারে, ওরা ইংলিশও তেমন একটা খুবই কম বোঝে আর কি। তো এখানে প্রাইভেট বিচের পাশে মানে একটু থামাইলো, কারণ এখান থেকে 2জন প্যাসেঞ্জার উঠলো, এখানে থামে 2টা প্যাসেঞ্জার উঠাইলো। তো খুবই ভালো লাগছিল, আসলে অনেক কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো প্রথমে ডিসিশন নিয়েছিলাম প্যারাসিলিংটা করবো, কিন্তু প্যারাসিলিং করতে গেলে প্রথমে স্পিড বোটে করে সমুদ্রের মাঝখানে যে তারপরে উপরে প্যারাসিলিংটা করতে হবে। সার্থক তো আমাদের সাথে যেহেতু থাকবে, এই জন্য সার্থককে কোথায় রেখে যাবে, কারো যদি রেখেও যায় টেনশনও থাকতে পারবো না, কারণ সার্থক তো খুবই চঞ্চল, ও কার কাছে থাকবে। আর মাঝ সমুদ্রে আমি তো ওকে টেনশনে এই জন্য থাকতেই চাই না, আর এটা আমি করতে চাই না যে পরবর্তীতে কখনো মালদ্বীপে যায়, সার্থক যখন বড় তখন অবশ্যই মালদ্বীপ থেকে আমরা প্যারাসিলিং করবো।
সারাদিন রোদ্রে রোদ্রে ঘুরে গরমে তেমন অতিষ্ঠ হয়ে একটু টায়ার্ড হয়ে গেছি এত পরিমাণে। এখন একটু মানে মাথাটা কাজ করছে। আর সার্থকের বাবা এই মুহূর্তে ভিডিও করে। এই কাপড়টা কিন্তু খুবই বেশি ভালো। এই কাপড়টা আমাদের সাথে অনেক গল্প করছিল, সার্থকের সাথে অনেক কথা বলছিল। ওনারাও কিন্তু চাইনিজ। তো ফ্রেন্ড দেখুন ওই যে প্রাইভেট আইল্যান্ড দেখা যাচ্ছে, প্রাইভেটের যে দ্বীপগুলো আমরা দেখতে পারি ভিডিওতে, ওই দেখেন কত সুন্দর দেখা যায় দূর থেকে। আমরা কিন্তু দেখে গেছিলাম, মানে আমরা একদম সাইড দিয়ে গেছিলাম ঘুরে ঘুরে। তো বেশ ভালো লাগছিল সবকিছু দেখতে দেখতে যাচ্ছে। এই ঘরগুলো কিন্তু সবই সমুদ্রের পানির উপর করা হয়েছে, কিন্তু এই জন্য কিন্তু এটা একটু এক্সপেন্সিভ আর এত সুন্দর। তো ফ্রেন্ড আমরা কিন্তু এখন 6 নম্বর যে টিকেটের কাছাকাছি চলে আসতো। ফ্রেন্ড দেখুন চায়না প্লাস মালদ্বীপে যে ফ্রেন্ডশিপ ব্রিজটা ছিল, ওই ব্রিজটার নিচ দিয়ে কিন্তু আমরা যাবো। আগে তো আমরা এয়ারপোর্ট থেকে আসার সময় আমরা ব্রিজটার উপর দিয়ে আসছি, কিন্তু এখন এই যে দেখুন এই অনুভূতিটাও কিন্তু অন্যরকম। মানে একবার উপর দেখেছি, একবার নিচ দেখেছি, বেশ ভালো লাগছিল। এইবার দেখুন আমরা এই যে ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি। তো এই ব্রিজটাও কিন্তু অনেক বড়, অনেক সুন্দর দেখতে। তো ফ্রেন্ড দেখুন সমুদ্রের মধ্যে যে ব্রিজটা, এটা কিন্তু আমি প্রথমবারই দেখছি। বাংলাদেশে তো সমুদ্রের মধ্যে ব্রিজ নাই। তো মালদ্বীপে কিন্তু 30% হলো বাংলাদেশি প্রবাসী, আর মালদ্বীপের মাপুসি থেকে মালের দূরত্ব হলো 26 কিলোমিটার। আরো প্রবাসী ছিল করোনার আগে, কিন্তু করোনার পরে বাংলাদেশি প্রবাসী অনেক কমে গেছে। দূরত্ব বেশি না, কিন্তু সমুদ্রের প্রতিকূল অবস্থার জন্য অনেক সময় কম বেশি লাগতে পারে। এখন তো আমরা 6 নম্বরে আসলাম। তো এখন কিন্তু 6 নম্বর যে টিকেটে চলে আসছে। আমরা তো এখান থেকে উঠছিলাম, কিন্তু নামার সময় নাম হলো এয়ারপোর্টে। এখানে অনেক সময় অনেকে নাম ছিল, তো এখান থেকে নামিয়ে কিন্তু আমাদের এয়ারপোর্টে দিয়ে আসবে, কারণ আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাইতে একটু সুবিধা, এই জন্য আমরা এয়ারপোর্টেই নামবো। তো এখন কিন্তু আমরা এয়ারপোর্টে একটু কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো। তো এখানে খুব ভালো লাগছিল, মানে মনটা বাতাস আসছিল ফুল। তো স্পিড বোটে এখন কিন্তু মালদ্বীপের কিছু সং ছাড়ছিল, ডিজে সং, এগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম আসলে। তো 6 নম্বর যে টিকেটে তো সবাই নেমে পড়েছিল, আমরা মাত্র 7-8 জন মতো ছিলাম। মানে এখন স্পিড বোটে এয়ারপোর্টে নামবো, আমাদের এয়ারপোর্টে নামলে আর কি সুবিধা হবে। তো বেশ ভালো লাগছিল, গানটা শুনতে শুনতে যাচ্ছিলাম, সবাই অনেক এনজয় করছি। আমরা কিন্তু মালদ্বীপের এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি। আর মালদ্বীপের প্রধান এয়ারপোর্টের নাম হলো ভ্যানেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হুলহুলু দ্বীপে অবস্থিত। মজার বিষয় জানেন কি, এর রানওয়েটা প্রায় সমুদ্রের উপরেই শেষ হয়েছে, তাই বিমান যখন ল্যান্ড করে তখন মনে হয় আমরা পানির উপর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু বিশ্বের অন্যতম বড় সিপ্লেন টার্মিনাল। তো দেখতে দেখতে কিন্তু আমাদের মালদ্বীপে 2 দিন হয়ে গেল। তো কালকে তো ছিলাম সারাদিন হলো মালে, তো আজকে তো সারাদিন মাপুসি থাকলাম। কালকে আর এক জায়গায় নতুনত্ব জায়গায় একটা যাওয়ার ইচ্ছা আছে, যেখানে যাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বেশ ভালো লাগলো আসলে মালদ্বীপের জার্নিটা আমাদের কাছে। তো এখান থেকে আমরা এয়ারপোর্টে নেমে একটা প্রাইভেট কার ভাড়া করে আমরা চলে যাবো আমাদের হোটেলে, কারণ সারাদিন অনেক ধকল গেছে। এখন যে রেস্ট নিবো, আবার সন্ধ্যার দিকে একটু বাইরে বের হইলে বের হবো। এখন কিন্তু আমরা নেমে পড়ছি হলো এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে নেমে কিন্তু আমরা এখন গাড়ি ভাড়া করে চলে যাব হলো আমাদের হোটেল। মালদ্বীপের এই স্পিড বোট গুলা কিন্তু মালদ্বীপিয়ানরাই বেশি চালায়, অন্যান্য কান্ট্রির খুবই কমই চালায় আর কি। এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছে। আমরা যে দ্বীপটা ঘুরে আসলাম, মাপুসি দ্বীপটা, এটা কিন্তু খুবই মানে ছোট্ট একটা দ্বীপ। আমরা পায়ে হেঁটে শেষ করছি আর কি। লম্বা আর কি 1.5 কিলোমিটার মতো, আর হলো চড়াই দেখতে গেলে আর কি বড় জোর 0.5 কিলোমিটার মতো হবে। এই জন্য দ্বীপটা খুবই ছোট, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, সাজানো গোছানো একটা ছোট্ট একটা। স্পিড বোট যেখানে আছে, এখানের গভীরতা কিন্তু খুবই বেশি, কিন্তু এখানে নিচে যে মাছগুলো আছে এইগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে স্বচ্ছভাবে দেখতে পাই। এই জন্য বলে মালদ্বীপের পানি খুবই মানে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার পানি যাকে বলে। এয়ারপোর্ট থেকে বাসে করে হুলুমালে আমাদের হোটেলের কাছে যাইতে সময় লাগে 15-20 মিনিট মতো, আর ভাড়া নেয় হলো 20 রুপিয়া, বাংলাদেশি টাকায় প্রায় 150 টাকার মতো। আর ট্যাক্সি করে গেলে আপনাদের ভাড়াটা লাগবে হলো 85 রুপিয়া। তো আমাদের কাছে কোনো তো কার্ড ছিল না, বাসের তুলে তো কার্ডের মাধ্যমে টিকিট কাটা লাগে, এই জন্য আমরা ট্যাক্সি করে গেছি। 5 জন ছিলাম, 2টা ট্যাক্সি করে। তো ফ্রেন্ড এখন আমরা হোটেলে চলে আসছি। এখন সবাই একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবো, কারণ অনেক ধকল গেছে সারাদিন। তো রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।